হ্যাঁ দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথি রিচি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন খাচ্ছি চা। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। ব্যাগের মধ্যে আছে দেখো। হ্যাঁ, বাজার থেকে কি নিয়ে এসছো আজকে? ব্যাগটা খোলো। কি বলো? ওই দেখো না, ব্যাগে সব ভর্তি আছে। কিরকম দুষ্টু লোক। আর তোকে কি নিয়ে এসে দিয়েছে? মানে বাজারে গেলেই ক্যাডবেরি মাস্ট। ভাত ভাত খাবি না, এই জন্য রোগা হয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ, ভাত খাবে না আর শুধু ক্যাডবেরি নাকি? ঘুমাচ্ছি তো। তো আজকে সঞ্জয় বাজার থেকে নিয়ে এসে লাউ আর শোল মাছ। তো লাউয়ের সাথেই যাই, তো শোল মাছ আর লাউ এনেছে। তো আগের দিন একটা কমেন্ট করেছিল একটা দিদি ভাই, যে মানে ওরই একটা ফ্রেন্ড, তো দিদি ভাই বলছি, কমেন্ট করেছিল যে শোলের সাথে লাউ আনতে পারতিস। তো যাই হোক, আজকেও লাউ পেয়েছে। এই যে সঞ্জয় নিয়ে এসছে শোল মাছ আর লাউ। কুমড়োগুলো কেন পিস পিস করে কেটে নিয়েছি সেটা বুঝতেই পারছো। কুমড়োগুলো হবে ভাজি, আর কিছু পিস মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, আর কিছু পিস মাছ কড়াইয়ে রয়েছে এখনও ভাজা চলছে। আর আজকের তরকারিটা হবে লাউ দিয়ে, ফার্স্টেই বলেছি। আর লাউয়ের সাথে একটু আলু না দিলে হয়, মানে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি ভাব আসতে হবে, তো সেই জন্য একটু আলু অ্যাড করে দিলাম। আর এইদিকে আমার রান্না হচ্ছে, আর ওইদিকে যেহেতু মেয়ের খাওয়ারও সময় হয়ে গেছে, এখন প্রায় 10:30 বা 11:15 মতো বাজতে চললো, সেই জন্য ওর বাবাই মেয়েকে খাইয়ে দিচ্ছিল, আর আমি এইদিকে রান্নায় ব্যস্ত ছিলাম। তারপর বড়দা আমার বরকে বললো একটা গান করার জন্য। পড়ে যাবে বাবা। রান্না কমপ্লিট। তো মেয়ে ছোট, তো এতটুকুই করতে পারি ওকে নিয়ে, সব কাজ করে আর কি ঘরের। তো যাই হোক, এই খেতে এসো, ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা এখন খেতে বসবে। চলো আবার ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। এই যে কুটকি মুই বসে বসে এখানে বিস্কুট খাচ্ছে, মানে ও ভরপেট ভাত খেলো। ভরপেট মানে ও যতটুকু খায় পুরোটা খাওয়ালাম, মানে সে খেতে তো চাই না, 1 থেকে 1.5 ঘন্টা ধরে খাওয়ালাম, এতটাই মানে ভাত খেতে একদমই চাই না, বলে ভাত খাবো না, তাও আস্তে আস্তে অল্প অল্প করে খাইয়েছি। তো ওইটা হাতে দিয়ে রেখেছিলাম বিস্কুটটা, যে এটা খাবি, মানে ভাতটা খাবি, না হলে বিস্কুটটা পাবি না। তো তো এবার ওই ভাতগুলো খেলো, মোটামুটি 2 গাল মতো খাইনি, খেতে পারছিল না, তুলছিল, সেই জন্য মানে বমির মতো করছিল, বুঝলাম। তারপরে ওর পেট ভরার পরে যখন ও খেতেই পাচ্ছিল না, ওর মুখ দিয়ে মানে অকুট ছিল, তারপরে ও এতগুলো বিস্কুট কী করে খাচ্ছে, মানে 4টে মনে হয় অলরেডি খাওয়া হয়ে গেছে, আর 4টে রয়েছে, 8টা ছিল মোট, 3টে ওখানে, হাতে একটা। তাহলে কি ধরনের বাচ্চারা, অদ্ভুত। হ্যাঁ দেখো, একদমই মাথাটা যন্ত্রণা বিগড়াবে না, ওর কাছে শোনো, ও ভয়ে দৌড় মেরেছে 1 লাফে আমার নানা হরে মাগো 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 ধরতে, খুলে পড়ে গেছে আবার বেশি বেশি। হ্যাঁ, কোনটা আমি ওটা দেখিনি ভেঙেছি কিনা, ওরম করে থুয়ে দিয়েছি। তোমার ওই যে ওই কি পেলি আছে, কি পেলি, আর ওইটা কি বসে গেলি ওখানে খেতে? দই তো আমার মেয়ে আজকে কিন্ডার জয় থেকে কি পেয়েছে দেখো, এই খেলনাটা পেয়েছে, একটা মেয়ে।
তো আগের দিনও একটা মেয়ে পেয়েছিল, সেই মেয়েটা বেশ পরীর মতো দেখতে ছিল, আর এটা একটু ডন ডন টাইপের দেখতে এই মেয়েটা, তাই না? না ধরো, ও খাচ্ছে কিন্ডার জয়, আর আমি দইটা আগেই খেয়ে নিচ্ছি ভাত খাওয়ার আগে। ও ফ্রেশ হয়ে আসবে, তারপর ওকে ভাত দেবো, আমিও খেয়ে নেবো। তো আগেই খেয়ে নিই, আমার ওরকম কোনো ব্যাপার নেই, দই খেলে ভাত খেতে পারবো না। তো এই দইটা খুবই ভালো খেতে, একটা দোকানের দই, সিল করা থাকে দেখে মনে হয় কোনো কোম্পানির দই, কিন্তু না, একটা দোকানের দই, বাট খুব ভালো খেতে। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।